আমাদেরকে আল্লাহ তাআলা যত বিধিবিধান দিয়েছেন এবং যত হুকুম আহকাম দিয়েছেন তার প্রত্যেকটা ফজিলত অর্জন করার জন্য আমাদের দুইটা করণীয়। কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে ইলমে দ্বীন হাসিল করা। প্রত্যেকটা আমল আহকাম, হুকুম আহকাম, বিধি নিষেধ মানার জন্য আল্লাহ তাআলা কিছু ফর্মুলা দিয়েছেন। মাসআলা, মাসাইল, বিধি নিষেধ, তরিকা, পদ্ধতি, রাস্তা সবকিছু বলে দিয়েছেন। আমি আপনি যদি পদ্ধতি অনুসারে কাজ করি, আমল করি, ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলার দাসত্ব করি, তাহলে সেটা কবুল হবে, তাহলেই আপনার আমল গ্রহণযোগ্য হবে। এক নাম্বার হচ্ছে ইলমে দ্বীন হাসিল করা। দুই নাম্বার, আপনার এলেম আছে, আমার এলেম আছে, আমি প্রত্যেকটা ইবাদত এলেম অনুযায়ী করলাম, কিন্তু আমার আপনার ভিতরে যদি সহি নিয়ত না থাকে রে বান্দা, আমার আপনার ভিতরে যদি ইখলাস না থাকে, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শুনো, আমি তোমাকে যে হুকুম আহকাম দিয়েছি, তোমাকে যে ইলম দিয়েছি, ওই ইলম অনুযায়ী তুমি করেছো, কিন্তু তোমার ভিতরে ইখলাস নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, ইতিকাফ, কুরবানি, জিকির, আজকার প্রত্যেকটা বিষয়ের জন্য ইলম এবং তাসহিহে নিয়ত হলো বুনিয়াদ। বান্দা তুমি নামাজ পড়বা, কিসের জন্য পড়েছো? তোমার ওই নামাজ যদি ইলম অনুযায়ী না হয়, যেই বিধি নিষেধ আল্লাহ তাআলা বাতলিয়ে দিয়েছেন, যেই হুকুম আহকাম তোমাকে আমাকে বলে দিয়েছেন, ওই হুকুম আহকাম যদি তার মোতাবেক না হয়, তার পদ্ধতি বাতানো পদ্ধতি অনুযায়ী না হয়, আল্লাহ বলবেন, না না, তুমি যে আমল করেছো এটা আমার তরিকা হয় নাই, এটা আমার হাবিবের তরিকা হয় নাই। তাই প্রত্যেকটা জিনিস করার ক্ষেত্রে আমাদের মনোযোগ থাকা দরকার যে আমি যে ইবাদতটা করছি সেটা এলেম আছে কিনা, নাকি আমার মন করা মতে করছি। দ্বিতীয় নাম্বার বিষয়, তুমি, আমি, আপনি আর আমি যদি ইবাদত বন্দেগী করে আমার এলেমও আছে, আমার হেরেমও আছে, সব কিছু আছে, আমার আপনার ভিতরে যদি তাসহিহে নিয়ত, নিয়ত পরিশুদ্ধ না থাকে রে বান্দা, আল্লাহ বলবেন, ও বান্দা তুমি ইবাদত বন্দেগী করেছো, ওই ইবাদত বন্দেগী আমার কাছে গ্রহণযোগ্য না। কারণ তুমি মানুষকে দেখানোর জন্য করেছ, মানুষের প্রশংসা পাওয়ার জন্য করেছ, মানুষের সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য করেছ। বান্দা তুমি, তোমার ওই আমল কোনো গ্রহণযোগ্য হবে না। যদি গ্রহণযোগ্য হতে চাও তাহলে তোমার নিয়তকে পরিশুদ্ধ করো, একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করো। গত জুমায় আমি বলেছি, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত কি? ইখলাস অন্তরের মধ্যে লালন করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ও বান্দা, আমি তোমাকে যে ইবাদত বন্দেগী করার জন্য নির্দেশ দিয়েছি সেটা একমাত্র আমাকেই সন্তুষ্ট করার জন্যই করতে হবে। তাই আমাদের কোন ইবাদতটা কোন পদ্ধতিতে করতে হবে, কোন ইবাদতটা কি তরিকা অনুযায়ী করতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই ইবাদত, ওই পদ্ধতিটা শিক্ষা করা তোমার আপনার আমার আপনার জন্য ফরজ, ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য ইলমে দ্বীন হাসিল করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ করে দেওয়া হয়েছে। কি পরিমাণ ফরজ? যতটুকু শিখলে আপনি আপনার জিন্দেগি পরিচালনা করতে পারবেন, অতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আমি আপনাদেরকে বলি, আমরা দৈনন্দিন নামাজ, রোজা এগুলা করি কিনা? এই নামাজ, রোজা এগুলা করতে গেলে কিছু হুকুম আহকাম আছে কিনা? আছে। আমার আপনার মন গড়া মতো নামাজ পড়লে হবে না। 3 টাইম আছে নামাজ পড়া হারাম, 4 টাইম আছে নামাজ পড়া মাকরুহ। রোজা রাখা ভালো না খারাপ? ভালো। কিন্তু 5 দিন, বছরে 5 দিন আছে রোজা রাখা হারাম।
এখন আপনি যদি বলেন, ও হুজুর আপনি কি বলছেন, রোজা রাখা তো ভালো, আমি 5 দিন রোজা রাখলাম, আমার কেন খারাপ হয়ে পড়ে বাবা? আমি বলবো, ও বাবা, আপনার যে 5 দিন রোজা রাখা নিষেধ এটার এলেম নাই, আপনি এটা শিখেন। আমরা সকলে ঘর সংসার পরিচালনা করে, আমরা সকলে সন্তানাদি লালন পালন করি, আমরা সকলে পথ চলে, গাড়ি ঘোড়ার মধ্যে উঠে, এই সমস্ত বিধানগুলো আমাদের কিভাবে পরিচালনা করতে হবে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা এগুলোর বিধিনিষেধ মেনে চলা, এগুলা তোমাদের জানা, তোমাদের উপর ফরজ করে দিয়েছে, ফরজে কিফায়া না, বরঞ্চ তোমাদের উপর আমি এটি ফরজে আইন করে দিয়েছি। তুমি তোমার সন্তানদেরকে কিভাবে লালন পালন করবা, তুমি তোমার আদরের স্ত্রীকে কিভাবে পরিচালনা করবা, তুমি গাড়িতে উঠবা কিভাবে, গাড়ি থেকে নামবা কিভাবে, তুমি প্রত্যেকটা বিধিবিধান কিভাবে পরিচালনা করবা, বান্দা তোমার উপর আমি এইগুলা ফরজ করে দিয়েছি, ফরজে আইন। তবে কিছু বিষয় আছে আমার আপনার জন্য ফরজে কিফায়া। যেমন এক ব্যক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নাই, তার জন্য রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব, নিজাম, নিয়ম, শৃঙ্খলা, এটা জানা তার জন্য ফরজ নয়। সমাজের মধ্যে এমন কিছু বিজ্ঞ লোক থাকা ফরজ, যারা সব বিষয়ে সমাধান দিতে পারবে। কিন্তু আমার আপনার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা বিধিবিধান কিভাবে পরিচালনা করব, কিভাবে মানব, আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা শুনো, আমি তোমাদের প্রত্যেকটা বিষয়কে ফরজ করে দিয়েছি। প্রত্যেকটা বিষয় আমাদের উপর ফরজ। যেমন আমরা আজকে আসরের নামাজ পড়েছি, আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কখন কিভাবে রুকু করতে হবে, কখন কিভাবে সাহু সিজদা দিতে হবে, কখন নামাজের মধ্যে ভুল হলে কি করতে হবে, এগুলা কিন্তু আমাদের জানা অত্যাবশ্যক। এই কারণে ইলম এবং তাসহিহে নিয়ত, এগুলা হচ্ছে বুনিয়াদ, ফাউন্ডেশন। যারা ইঞ্জিনিয়ার আছে তারা বুঝবো বিষয়টা। ফাউন্ডেশন যদি ঠিক না থাকে তাহলে বিল্ডিং এর কোনো মূল্য থাকে না। ইলমে দ্বীন হাসিল করা বহু কঠিন, এই কারণে ইলমে দ্বীনের এত ফজিলত। আমি আপনি এত ইবাদত বন্দেগী করলাম, ইবাদত বন্দেগী করার জন্য আমাদের মূল শর্ত হলো ইলমে দ্বীন হাসিল করা। আমি আপনাদেরকে বলি, আমি একটা বিল্ডিং তৈরি করব, আমি যদি বলি ইঞ্জিনিয়ারকে লাগাবো না, আমি আমার মন মতো, আমার টাকা আছে, আমার ধন দৌলত আছে, আমার এত এত কিছু আছে, আমি আমার মন মতো সব কিছু পরিমাণে দিব, আমার টাকা আছে, কেন আমি ইঞ্জিনিয়ারকে ডাকবো? তাই দেখা যায় রড যতটুকু দেওয়া দরকার, সিমেন্ট যতটুকু দেওয়ার দরকার, বিম যতটুকু দেওয়ার দরকার আমি দিলাম না। তার পরবর্তীতে দেখা যাবে যে বিল্ডিং আমি আরামের জন্য তৈরি করছিলাম, ওই বিল্ডিং আমার অনুপকারে আসবে, আমার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ওই বিল্ডিং এর সায়রানা পয়সাও দাম নাই। যেই ওষুধ যেই পরিমাণে যারা ওষুধ তৈরি করে, যেটা যে উপাদান দেওয়া দরকার, ওটা যদি ওই উপাদান না দেয়, ওটা যদি ওই উপাদান পরিমাণ না দেয়, তাহলে যে ওষুধ খেয়ে মানুষের রোগ ভালো হওয়ার কথা, ওই ওষুধ খেয়ে মানুষের সমস্যা বাড়বে না কমবে? আচ্ছা, আপনার জ্বরের ওষুধ না খায় যদি আপনি অন্য ওষুধ খান, ওষুধ তো ভালো জিনিস, তখন কি হইব? আপনার বিপরীত হইব, সমস্যা হইব। ইবাদতের ক্ষেত্রেও বান্দা, তোমার আপনার যদি, আমার আপনার যদি ইলমে দ্বীন না থাকে, আমি আপনি যদি তাসহিহে নিয়তকে পরিশুদ্ধ না করি, আল্লাহর নবী বলেন তোমার ইবাদত হবে না, বরঞ্চ সেটা মুখালেফ হবে, বিপরীত হবে। কোরআন কারীমের তেলাওয়াত করা সওয়াব না গুনাহ? কোরআন কারীমের তেলাওয়াত করা সওয়াব না গুনাহ? আল্লাহর নবী বলেন
কেউ যদি কোরআনে কারীমের তেলাওয়াত অশুদ্ধ পড়ে তাহলে কোরআন ওই তেলাওয়াতকারীকে লানত প্রদান করে। আল্লাহর নবী বলেন, রুব্বা তালিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু। আল্লাহর নবী বলেন, কিছু কোরআন তিলাওয়াতকারী এমন আছে, কোরআন তিলাওয়াত করার পরও কোরআন তাদেরকে অভিশাপ দেয়, কোরআন তাদেরকে লানত প্রদান করে। কেন? কোরআনের ভুলের মধ্যে দুইটা আছে, একটা আছে লানে জলি, আরেকটা আছে লানে খফি। বান্দা তুমি যদি, আমি যদি লানে জলি পড়ি, তাহলে আমার ওই কোরআন তেলাওয়াত করার পরও কোরআন আমাদেরকে অভিশাপ দেয়। আমাদের দুঃখজনক হলেও সত্য, আমাদের কিছু ইমাম সাহেব আছে, আমাদের কিছু খতিব সাহেব আছে, খুতবা পড়তে পারে না, ইমামতি করতে পারে না, সূরা কেরাত সঠিকভাবে আদায় করতে পারে না, পড়তে পারে না, তারপরে ইমামতি খতিবগিরি করার জন্য আগ্রহী। ইমাম সাহেবের যদি সূরা কেরাত সঠিক না হয়, আল্লাহর নবী বলেন ইমামের নামাজও হবে না, মুক্তাদির নামাজ তো এর আগে হবে না। নুরানির মধ্যে আমাদের পড়ানো হয়, এই সমস্ত নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে পড়ানো হয় নামাজ ভাঙ্গার কারণ 19টি, ফিকহের কিতাবের মধ্যে আরো আছে। তার মধ্যে সর্বপ্রথম যেই কথাটা আনছে, যে কথাটা উল্লেখ করা হয়েছে, যে শর্তটা আনা হয়েছে নামাজ শুদ্ধ হওয়ার জন্য, 1 নাম্বার হচ্ছে আপনার আমার যদি কোরআন তিলাওয়াত সহি না হয় তাহলে আমার আপনার নামাজ হবে না। তাই কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শিখতে হবে। কোরআনের ইলমে দ্বীন হাসিল করা, ইলমে দ্বীন শিক্ষা করার অনেক ফজিলত রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন, আপনি যদি ইলমে দ্বীনের একটা অধ্যায় শিক্ষা করেন, ইলমে দ্বীনের একটা চ্যাপ্টার শিক্ষা করেন, 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা আপনার ওই ইলমে দ্বীনের একটা অধ্যায় শিক্ষা করার কারণে এর চাইতে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের কার এত যোগ্যতা আছে প্রত্যেকদিনে 100 রাকাত নামাজ, 1000 রাকাত নফল নামাজ পড়বো? কিন্তু আমি যদি, আপনি যদি ইলমে দ্বীনের একটা অধ্যায় অর্জন করি, তাহলে আমার আপনার আমলনামার মধ্যে আল্লাহর নবী বলেন, আমি ওই বান্দার আমলনামার মধ্যে 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করি। তাই বলা হয়েছে ইলমে দ্বীন শিক্ষা করা অনেক গুরুত্ব। নফল নামাজ পড়ার চাইতেও, নফল ইবাদত করার চাইতেও ইলমে দ্বীন শিক্ষা করা গুরুত্ব বেশি। এই সমস্ত নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে ইলমে দ্বীনের চর্চা করা হয়, ইলমে দ্বীন শিক্ষা করা হয়, ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে দ্বীনের যে ধর্মীয় জ্ঞান যেটা আছে সেটা শেখানো হয়। আমার আপনার বাচ্চা যেন ভবিষ্যতে সুন্দর জীবন পরিচালনা করতে পারে, এই কারণে এই সমস্ত নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে ইলমে দ্বীন এর জ্ঞান শিক্ষা দেওয়া হয়। ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের একটা মজলিস 60 বছর মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি, 60 বছর ইবাদত করলে যে সওয়াব, এর চাইতে বেশি সওয়াব দান করবেন। এতে আমরা আছি, আমরা যারা আওয়াম আছি, আমাদের ইলমে দ্বীন শিক্ষা করার একটা মাধ্যম এটাও আছে। ওয়াজ মাহফিলের মাধ্যমে, হুজুরদের আলোচনা করার মাধ্যমে, কোরআন ও হাদিসের চর্চা করার মাধ্যমে আমরা কিছু শিখি। তাই আমাদের এই মজলিসটার দাম কিন্তু অনেক বেশি, এটা কোনো ছোটখাটো মজলিস না। ইলমে দ্বীনের একটা মজলিস এত সওয়াব। আপনি যদি ইলমে দ্বীন অনুযায়ী নামাজ না পড়েন, আপনার ধর্মীয় জ্ঞানগুলো যদি এই সমস্ত বিধিবিধান অনুযায়ী না চালান, আল্লাহর নবী বলেন 60 বছর কেন, 60,000 বছর যদি তুমি নামাজ পড়ো, 60,000 বছর যদি তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাও, আর যদি তোমার ওই জিনিসগুলো, ওই ইবাদতগুলো, তোমার বিধিনিষেধগুলো
কোরআন ও হাদিসের মুখালেফ হয়, বিপরীত হয়, কোরআন ও হাদিসে যেভাবে করতে বলেছেন, কোরআন ও হাদিসের মধ্যে যেটা নিষেধ করেছেন আপনি যদি সেটা না মানেন, তাহলে আল্লাহর নবী বলেন ৬০,০০০ বছর করলেও ইবাদত তোমার কবুল হবে না। ইলমে দ্বীনের অনেক ফজিলত রয়েছে। ইলমের এত ফজিলত কেন? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা জুমার ৫ নম্বর আয়াত, কামাতালিল হিমারি ইয়াহমিলু আসফারা। কারো ইলম আছে কিন্তু আমল নাই, তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওইটা হলো ওই গাধার মতো, যেই গাধার উপরে অনেক কিতাব রয়েছে, অনেক বোঝা রয়েছে, অনেক কিতাব আছে, সে বুঝতেও পারে না তার কি কিতাব আছে না কি আছে, সে বুঝতেও পারে না। ইলমে দ্বীন অর্জন যারা করে, ইলমে দ্বীন অনুযায়ী, ধর্মীয় জ্ঞান অনুযায়ী, প্রত্যেকটা মাসালা মাসাইল অনুযায়ী যারা ইবাদত বন্দেগী করে, আল্লাহর নবী বলেন তাদের মধ্যে এবং যারা ইলমে দ্বীন অনুযায়ী ইবাদত বন্দেগী করে তাদের মধ্যে কি ফরক শুনে রাখো। ওরে বান্দা শুনো, আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। একজন নিরেট ইবাদতকারী আবেদ আলেম না, সাধারণ মানুষ যার ভিতরে আলেম নাই, সে ইবাদত করবে, সারা রাত ইবাদত করতে করতে ক্লান্ত। আর একজন আলেম ওয়ালা আলেম, আবেদ না আলেম, তার মর্যাদা কত শোনো। ফাদলুল আলিমি, আলেমের মর্যাদা আলাল আবিদি, আবেদের উপর যারা সাধারণ মানুষ, কাফাদলি আলা আদনাকুম, আমার উম্মতের মধ্যে সর্বনিম্ন ব্যক্তির যে ফজিলত এর চাইতেও বেশি ফজিলত। অর্থাৎ ইলমে দ্বীন অনুযায়ী, ধর্মীয় জ্ঞান অনুযায়ী প্রত্যেকটা বিধিনিষেধ যদি আমি আপনি না করি, তাহলে আমার আপনার সারা জিন্দেগি ইবাদত করলেও লাভ হবে না। আমি আপনি যদি ইলমে দ্বীন না শিখি, ধর্মীয় জ্ঞানগুলো যথাযথভাবে না অধ্যয়ন করি, তাহলে আমাদের আল্লাহ তাআলার নিকট কিন্তু জবাবদিহি করতে হবে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে নিজের সন্তানাদিদেরকে আলেম বানাতে চায় না, কিন্তু ইবাদতকারী বানাতে চায়। আমাদের মধ্যেও আমরা মুসলমান হিসাবে জজবা আসে ইবাদত করার জন্য, কিন্তু ইলমে দ্বীন হাসিল করার জন্য আসে না। ইলমে দ্বীন হাসিল করার জন্য নিজের মধ্যেও জজবা আসে না। আমাদের সন্তানাদিদেরকেও এই সমস্ত নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে ভর্তি করাইয়া একজন হাফেজে কোরআন বানাইবো, একজন আলেমে দ্বীন হক্কানি হাফেজ বানাবো, একজন আলেম বানাবো, এটার জজবা আসে না। কিন্তু কি আসে না, আমি মুসলমান, আমার নামাজ পড়া দরকার, আমার সন্তান নামাজ পড়া দরকার, আমার সন্তান ইবাদতকারী হোক, আমি ইবাদতকারী হই, এটাই আমার জজবা আসে। তাহলে শুনুন, আল্লাহ তাআলা ইমানদার আলেমদের কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন তোমাদের ইমানদারদের মধ্যে আমি যাদেরকে ইলম দিয়েছি, যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান আছে, যাদের মধ্যে দ্বীনের বুঝ আছে, প্রত্যেকটা মাসালা মাসাইল, প্রত্যেকটা নিয়ম পদ্ধতি জানা আছে, তাদের মর্যাদা আমি অনেক উঁচু করে দেই। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট আকারে জানিয়ে দেন নাই, সীমানা করে দেন নাই, হদ করে দেন নাই, কত উঁচু করে দেন, কত উঁচু করে দেন, অনেক উঁচু করে দেয়। আমি আপনি যদি ধর্মীয় জ্ঞান শিক্ষা করি, তাহলে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। এই কারণে বলছিলাম, যারা আলেম কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করার অনুমতি প্রদান করবেন, এমন ব্যক্তিকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আলেমদের মর্যাদা আছে বলে এমন আলেমদের সুপারিশ কবুল করা হবে। ইলমে দ্বীন, কোরআন ও হাদিসের জ্ঞানের এত অপরিসীম গুরুত্ব থাকা সত্ত্বেও আমরা আজকে উদাসীন, আমাদের ছেলে সন্তানদেরকেও বানাতে চাই না, আমরা নিজেরাও আলেম হতে চাই না। কারণ ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে আমাদের জ্ঞান নাই।
আলেমের আরেকটা মর্যাদা হলো আলেম নিজে শিখে অন্যকে শিখায়, আলেম নিজে শিখে অন্যকে শিখায়। ওই শিখানোর কারণে যাকে শিখানো হয়েছে তার মর্যাদা কেমন শুনুন। সে যদি শিখে আমল করে, ওই আলেম যাকে যে শিখিয়েছে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা এই সওয়াব দান করবেন। আমি আপনি যদি এই ফজিলত অর্জন করতে চাই, তাহলে আমাদের সন্তানাদিদেরকেও যদি এই সমস্ত নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে ভর্তি করিয়ে একজন আদর্শবান, একজন নেককার সন্তান হিসেবে গড়ে তুলতে পারি। আমরা অনেকে তো হাফেজে কোরআন হতে পারি নাই, অনেকে আলেমও হতে পারি নাই, পাবলিক আম মানুষ। আমরা যদি আমাদের ছেলে সন্তানদেরকে এই সমস্ত নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে একজন আদর্শবান সন্তান গড়ে তুলতে পারি, তাহলে আমাদেরই ফজিলত। আমি যখন মৃত্যুবরণ করব, আমার সন্তান হাফেজে কোরআন আমার কবরের পাশ দিয়ে গান গেয়ে গেয়ে যাবে না, বরং সূরা ইয়াসিন পড়তে পড়তে যাবে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ ছেলে সন্তানদের যে হক সেটা আদায় করে না, বিদায় ছেলে সন্তান বাবা মার খেদমত করে না, বলে অনেক কষ্ট করছে, হয় না। এই কারণে আমাদের ছেলে সন্তানদেরকে এই সমস্ত নুরানি মাদ্রাসায় দিতে হবে, তাদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করার উৎসাহ প্রদান করতে হবে। আরেকটা হলো, আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করার লক্ষ্যে সব সময় উলামায়ে কেরামদেরকে, মাদ্রাসার উস্তাদ শিক্ষকদেরকে প্রতিপন্ন করে সমাজের মধ্যে প্রচার করতে থাকে। ওই সমস্ত মাদ্রাসায় যাইও না, ওই সমস্ত মাদ্রাসার মধ্যে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, ওই সমস্ত মাদ্রাসায় দিও না, কারণ তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, কি খাবে, কি চাকরি পাবে, এই দোষগুলো বদনামগুলো ছড়াইতে থাকে। তাই আমাদের এই সমস্ত মানুষদের কথা কর্ণপাত করা যাবে না। আবার অনেক মানুষ আছে যারা হুজুরদের বিভিন্ন দোষ চর্চা করে, হুজুরের এই দোষ, সেই দোষ, এই হুজুরের এই দোষ, এই দোষ, সেই দোষ। আরে ভাই, হুজুররা তো আর ফেরেশতা না, তোমাদের মতো আমাদের মতো রক্ত মাংস আলাই হুজুর। হুজুরদের দোষ থাকবেই, তোমার আমার বলে লাভ নাই। যাদের যেই পর্যায়ের উলামায়ে কেরাম রয়েছেন তাদের ওই ভুলগুলো সংশোধন করার জন্য তারাই আছে। আমি আপনি সাধারণ মানুষ কেন অহেতুক সমালোচনা করে নিজের আমলগুলো বরবাদ করব? এই কারণে আল্লাহর নবী, মায়ার নবী বলেন, ইত্তাকু জাল্লাতাল আলিম ওয়ালা তাকতাউহু ওয়ান্তাজিরু ফাইআতাম। ও চোত্তা পুকুরিয়ার মুসলমান মা বোনেরা, ও আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, শুনো, আল্লাহর নবী বলেন তোমরা উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করা থেকে বিরত থাকো, ওয়ালা তাকতাউহু, তাদের থেকে বিচ্ছিন্ন হইও না, ওয়ান্তাজিরু ফাইয়াতা, যদিও তারা কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে তোমরা তাদের ভুল ত্রুটি ভুল ত্রুটি থেকে ফিরে আসার অপেক্ষা করো। আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। উলামায়ে কেরামদের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা যারা জানো না, তোমরা যাদের জানা নাই, বুঝ নাই, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। তাই উলামায়ে কেরামদেরকে প্রতিপন্ন করা যাবে না, কারণ উলামায়ে কেরামদের কিছু ভুল থাকলেও আপনি আর আমি সমালোচনা করার পাত্র না, আমার আপনার যোগ্যতা নাই। উলামায়ে কেরামদের ভিতরে, হাফেজে কোরআনদের ভিতরে আল্লাহ তাআলার
30টা পারা আছে। তোমার আপনার আমার আপনার ভিতরে কি আছে? উলামায়ে কেরামদের ভিতরে আল্লাহ তাআলার নবীর ক্বাল রাসূলুল্লাহ আছে, আল্লাহর নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের গাত আছে। তোমার আপনার অন্তরের মধ্যে কি আছে রে বাবা? তুমি আর আপনি উলামায়ে কেরামদের বিরুদ্ধে কেন বলবো? তাই উলামায়ে কেরামদের বিরুদ্ধে বলার কারণে আমরা নিজেরাও আলেম হতে চাই না, আমাদের সন্তানাদিদেরকেও এই সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে পড়াইয়া একজন আদর্শবান সন্তান বানাতে চাই না। কারণ ওলামায়ে কেরামদের প্রতি আমাদের শ্রদ্ধা নাই রে বাবা। এই কারণে বলছে ওলামায়ে কেরামদের মূল্যায়ন করবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন, তাদেরকে সম্মান দিবেন। ওলামায়ে কেরামদেরকে সম্মান দিলে আল্লাহ আপনাকে সম্মান দিবে। ইমাম সাহেবকে সম্মান দিলে, ইমাম সাহেবকে সম্মান দেওয়ার কারণে আপনি তো ইমাম সাহেবকে সম্মান দিলেন না, বরং আল্লাহর কোরআনকে সম্মান দিলেন। কারণ ইমাম সাহেবের সিনার মধ্যে কোরআন আছে। আপনি যদি খতিব সাহেবকে সম্মান করেন, আল্লাহর নবী বলেন সে তো খতিবের সম্মান করলো না, বরং ওই খতিবের ইলমকে সম্মান করলো। আপনি যদি আপনার সম পর্যায় থেকে সব উলামায়ে কেরামদের সম্মান করতে পারেন, আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে। এই কারণে উলামায়ে কেরামদের সমালোচনা করা যাবে না, তাদের বিরুদ্ধাচরণ করা যাবে না। আর আমাদের সমাজের মধ্যে উলামায়ে কেরামদের অবমূল্যায়ন করি। এই কারণে আমার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আমার সন্তান ব্যারিস্টার হোক, আমার সন্তান উকিল হোক, আমি এটা নিজের জন্য গর্ববোধ করি। আমার সন্তান একজন হক্কানি উলামায়ে কেরাম হোক, আমার সন্তান একজন হাফেজ হোক, আমার সন্তান একজন মুফতি হোক, আমার সন্তান একজন মুহাদ্দিস হোক, এটা আমি আমার জন্য গর্বের বিষয় মনে করি না। এই কারণে আমরা নিজেরাও আলেম হই না। এই কারণে আমাদের সন্তানাদিদেরকেও এই সমস্ত নূরানি মক্তবের মধ্যে পড়াইতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত উলামায়ে কেরামদের সমালোচনা থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, সন্তানাদিদেরকে আমরা লালন পালন করি, সন্তানাদিদের ব্যাপারেও কিছু হক রয়েছে। আমি আপনি যদি সন্তানাদিদের হকগুলো আদায় না করি, সন্তানাদিদেরকে দিন এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভর্তি করিয়ে ইলমে দ্বীন শিক্ষা করা আমার আপনার উপর কর্তব্য। আমি আপনি যদি ইলমে দ্বীন শিক্ষা করা আমার আপনার উপর ফরজ, আমিও শিখলাম না, আমার সন্তানাদিদেরকেও শিখাইলাম না, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সকলে দায়িত্বশীল, আমাদের এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তখন আমি আপনি যদি আমাদের ছেলে সন্তানদেরকে এই সমস্ত নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে কোরআনটাকে সহি করে পড়াই দিতে না পারি, আমিও তো পারি না, আমার ছেলে সন্তানও পারে না, তাহলে আমি কি জবাব দিব? এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ঘটনা শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলো, হে খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার অবাধ্য চরণ হয়, আমি কি করব? তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ছেলে, তুমি শোনো, তোমার বাবা যা কিছু বলেছে তুমি কি তা স্বীকারোক্তি দাও। তখন ওই ব্যক্তি বলল, ওই ছেলেটা বলল, ইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি আমার আব্বার কথা শুনেছেন, আমার আব্বা যা বলেছে সব সঠিক, আমি আব্বার কথা শুনি না, আমি আম্মার কথা শুনি না। এখন শুনুন, বাবা মার উপরে ছেলে সন্তানের কি কিছু কর্তব্য নাই, নাকি ছেলে সন্তানে বাবা মার উপর কর্তব্য? বাবা মার খেদমত করতে হবে ছেলে সন্তান। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা হকের কথা বলেছেন। ও শুনো, ও বাবা শুনো। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে ছেলেটা বলল, তাহলে আমার কি কোনো কর্তব্য আছে? তখন ছেলেটি বললেন, তাহলে বলেন খলিফাতুল মুসলিমিন কি কি হক? এক নাম্বার বলেছে, তোমার এক মা যাকে বিবাহ করেছে তোমার বাবা, একটা ভালো মেয়ে দেখে বিবাহ করতে হবে। দুই নাম্বার,
তার একটা সুন্দর নাম রাখতে হবে। 3 নাম্বার, তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে। তখন ছেলেটি উত্তর দিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন, আমার মা একজন সিন্দুর, আমার মা একজন ফাসিক, আমার মা একজন বেদিন, আমার মায়ের ভিতরে কোনো ঈমান নাই। আমার নাম রাখছে হাফল, যার অর্থ হলো চামচিকা, চামচিকা, আর আমাকে ধর্মীয় কোনো শিক্ষা দেয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটির কথা শুনে বাবাকে তাড়িয়ে দিলেন, তুমি ছেলের হক আদায় করো নাই, তুমি আবার ছেলে থেকে পাইবা। আবার কথা শুনুন, ও সমাজের লোকেরা, ও মা বোনেরা শুনুন, ও আমার বৃদ্ধ বাবারা, ও যুবক মায়েরা শুনো, আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার সন্তানাদি থেকে কিছু পাইতে চাও, তাহলে তোমার সন্তানাদিদের যে হক রয়েছে ওই হকগুলো আদায় করো। তোমার সন্তানাদিদেরকে ইলমে দ্বীন শিক্ষা দাও, তোমার সন্তানাদিদেরকে এই সমস্ত নুরানি মক্তবের মধ্যে পাঠাইয়া কোরআনটাকে সহি করে দেওয়া তুমি একজন বাবা হিসাবে তোমার উপর ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যারা কোরআনে কারীমের হিফজ করাবে, সন্তানাদিদেরকে হাফেজ বানাবে, কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনকে বলা হবে, ও হাফেজ সাহেব, তোমার দুনিয়ার জিন্দেগির মধ্যে তোমার হিফজ শেষ করার পর মাদ্রাসা থেকে পাগড়ি প্রদান করেছে তোমার উস্তাদেরা, আজকে আমি তোমাদের মা বাবার মাথার উপর নূরের মুকুট পরিধান করাবো। অতএব যারা কোরআনে কারীমের হিফজ করেছে এবং সন্তানাদিদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে নিজেও কোরআন শিক্ষা করার চেষ্টা করেছে, সন্তানাদিদেরকেও কোরআনের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছে, তার যারা কোরআনের বিধিবিধান হুকুম আহকাম গুলো মেনেছে চলেছে, আল্লাহর নবী বলেন, ইউকারনি সাহিবিল কুরআন ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, ও আমার উম্মতেরা শুনো, ও আমার বান্দারা, তুমি দুনিয়ার জিন্দেগীর মধ্যে কোরআনকে হিফজ করার জন্য, কোরআনকে পড়ার জন্য চেষ্টা করেছো, যেভাবে পড়েছো আজকেও সেভাবে পড়তে থাকো, তোমাদের মর্যাদা ওই স্থানে গিয়ে শেষ হবে যে স্থানে তোমরা তোমাদের পড়া শেষ করবে। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? আমরা যারা পারি না, আমাদের এখন করণীয় কি, উচিত কি? আমাদের যাদের বয়স হয়ে গিয়েছে, এখন তো আর এই সমস্ত মাদ্রাসায় ভর্তি হয়ে, আমাদের ওই শৈলখালী ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি হয়ে, নুরানি বিভাগে ভর্তি হয়ে কোরআন সহি করার বয়স নাই। এখন আমরা কি করব? এখন আমাদের করণীয় হচ্ছে, স্থানীয় যারা ওলামায়ে কেরাম রয়েছেন, যারা ইমাম রয়েছেন, খতিব রয়েছেন, বড় বড় হক্কানি ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের সান্নিধ্য গিয়ে তাদের কাছে দুঃখ প্রকাশ করে বলবেন, হুজুর, আমি তো বয়স হয়ে গিয়েছে, শিখতে পারি নাই, এখন আমার এই সূরাটা হয় কিনা, আমার এই দোয়াটা হয় কিনা, আমার জিন্দেগীর মধ্যে এত নামাজ পড়েছি, আমার আজকেও সূরা ফাতিহাটা সঠিক হচ্ছে না, আমার দোয়া দুরূদ গুলো হচ্ছে না, আমি জানাজার নামাজ এত বছর পড়ে আসছি, জানাজার মধ্যে কি করতে হয় তাও জানি না, এখন আমার একটু শিখাই দেন। ওলামায়ে কেরামদের সাথে যারা সম্পর্ক করে শিখবে, তারা কিয়ামতের ময়দানে এই মর্যাদার আসনে আসীন হবে। ভাই, কোরআনের অর্থই হচ্ছে মিলিত হওয়া, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে পড়ার জন্য। কোরআনের এক অর্থ মিলিত হওয়া, আরেক অর্থ হচ্ছে পড়া। কোরআন নাজিল হয়েছে কিসের জন্য? তেলাওয়াত করার জন্য, পড়ার জন্য। দুঃখজনক হলেও সত্য, আমাদের কিছু সমাজের মানুষ আছে যারা বলে কোরআনের তেলাওয়াত অর্থ বুঝে না পড়লে কোনো সওয়াব নাই। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমনে আর আমি কি পারি কোরআনের তরজমা? এখন কি আমাদের দ্বারা সম্ভব? তাই কোরআনে কারীমের তেলাওয়াত আমাদের দৈনিক করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদার আসনে আসীন করবেন। তাই বলতেছি ভাই, ইলমে দ্বীন হাসিল করার অনেক গুরুত্ব রয়েছে। আমাদের সন্তানাদিদেরকে, আমাদেরকে সমস্ত নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে একজন হক্কানি আলেম এবং
কোরআন সহি করে পড়নেওয়ালা বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।